বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কয়েকটি কথা না বললে হয় না। সাইফুল ইসলাম নামে একজন টিএইচএ তখন হাসপাতালে ছিলেন। আমার ওয়াইফ যখন মারা যান তখন ছিলেন সালাউদ্দিন আহমেদ নামে, পরবর্তীতে উনি এসেছিলেন। তো আমি ওনাকে বলেছিলাম যে আমি নুরজাহানের হাজব্যান্ড, হ্যাঁ, আপনারা পেনশন এরা আনমেরিড বলে তারা নিতেছে। তারা আমাকে বলছে যে এটা শেষ করবে, আমার সাথে মিলে শেষ করার কথা, কিন্তু তারা আনমেরিড বলে চালাইয়া দিছে। পরে যখন আমি দাবি করছি তারা বলে যে আপনার তো ছেড়ে দিয়েছে। আমি ঠিক আছে, সানডে কাবিন নামাটা দো। আচ্ছা, এই ছাত্র সাহেবুল রহমান সাহেব সে বলে আরেকটা নাকি বিয়ে হয়েছে, ওই বিয়ের কাবিনে সে দস্তখত মেরেছে ফরওয়ার্ডিং, কিন্তু ওই কাবিনই ভুয়া। যাকে গুল্লি মারা, সে এক বিয়া না 10 বিয়া হোক, সে তো আমাকে তালাক দিতে হবে। কাবিন নামা তো আবার দরকার নেই, আমার তালাক নামার দরকার। হ্যাঁ, নুরজাহানের সাথে আমার কোনো মামলা হয়নি, কিচ্ছু হয়নি। তাদের ফুল ফ্যামিলি সে চালিয়েছে, আমিও তাকে সাহায্য করেছি। এখানে একটা রিপোর্টে দেখলাম উনি লিখছেন আমাকে মেডিকেল থেকে আমি দাওয়া দিয়ে বিদায় হয়েছি। মরহুমার লাশ দাফন কাফনে জনাব মোহাম্মদ আব্দুল আহাদের কোনো অবদান ছিল না। আমি জানাজা পড়িয়ে দিয়েছি। আমি একজন ডায়াবেটিস রোগী, আমি বলেছি আমি যেতে পারবো না। তাদের ভাইয়ের কাছে 2 ভাই মরার পরে এসেছিল, তার বোনের সোনা টাকা নিয়ে গেছে, আমার সামনে নিয়ে গেছে, এবং আমি বলছি জানাজা তারা ছিল না, তারা ভাই বোন এখানে ফার্স্ট জানাজা। সালাউদ্দিন সাহেব, তারপরে কামাল চেয়ারম্যান, ডাক্তার মসলিউদ্দিন হালিম সাহেব সহ, আম্বর আলী সহ মেডিকেল স্টাফ, পাসিফ, হ্যাঁ, তারপরে সামাদ, তারপরে মনু, অনেকেই ছিল। মনু যে সে মাদারীপুরে গেছিল, ওখানে ছুটিতে 10 দিনের জন্য আমাদের নুরজাহান এবং আমার সাথে। তো এত বড় বেইমান তারা করছে, বেইমানি করেছে, সে আবার তাদের পক্ষ অবলম্বন করেছে। সে সব থেকে মারাত্মক সে কথাটা বলেছে যে আমাকে ধাওয়া দিয়ে বিদায় হয়েছে। সাইফুল সাহেব শুনেন, আপনার বাড়ি দাগনভূঞা, আপনি ফেনী, হ্যাঁ, স্থায়ী এনায়েতপুর, পোস্ট অফিস সিলোনিয়া, থানা দাগনভূঞা, জেলা ফেনী। আপনাকে তো আমি ভদ্রলোক মনে করেছিলাম, আপনি কি বলছেন তদন্তকারী অফিসারের কাছে? হ্যাঁ, আমাকে আমি আমি কি এত লোভী? আপনি আমাকে চিনেন? আপনি আমাকে চিনেন না। আপনার কথা যদি আপনি সত্যি করতে পারেন যে আমাকে দাওয়া দেওয়া বিদায় হয়েছে জৈন্তাপুরের, যদি আপনি প্রমাণ করতে পারেন, হাতে ছুরি করে ফেলব, 2 হাতে। আর আপনি আমাকে কি মনে করছেন আমি লোভী? নেভার এভার। I can buy 1 or 2 doctors for wash my foot. শুনেন, সত্যি এমন একটা জিনিস, এটা কোনোদিন ভুলা যায় না। সাময়িক সময় যে আপনি নিতে পারবেন টাকা টুকা চুরি করে, কিন্তু আপনাকে ফেরত দিতে হবে গভর্নমেন্টের টাকা। আপনি আমার কাছে যদি ক্ষমা চান তাহলে এটা মাফ করবো, আর ক্ষমা না হলে আমি মানহানির মামলা করবো আপনার উপরে। আপনাকে প্রমাণ দিতে হবে কোন দিন কোন মায়ের পুত আমাকে জেলটা থেকে তাড়িয়েছে, দাওয়া দিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে।